আমার এই ঘরটা যে উঠেছে ওরা আমি পাইলে ঘুম পাড়ানি গান শুনাইতাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিজের বুদ্ধিতে যদি না চলেন, অন্যের বুদ্ধিতে চললে এরকম খুব আপনার কপড়া লাগিয়েই থাকবো। মিস্ত্রির কথা শুনে যে বেটারা ঘর উঠাইছে ওর মতন বোকা আর পাড়া কেউই নেই, যেমন আমি। মিস্ত্রির কথা শুনে ভাই ঘর উঠাইছি, এই যে বিল্ডিং একটু করছি, 7 ফিটের জায়গায় 6 ফিট দিয়ে বয়ে রয়েছি। কি আর করুম, শান্তি নেই কপালে। তো যাই হোক, কাঠের ঘরটা উঠাইছি, এই হারামজাদা একই কাম করছে। আজকে মিস্ত্রি খুঁজতেছি 2 সপ্তাহ যাবত, মিস্ত্রি আমার কপালে নায়িকা। মিস্ত্রির এতটাই দাম বাড়ছে যা বলারও বাইরে। টাকা দিয়েও মিস্ত্রি পাওয়া যায় না, তার কি আর করার, নিজের কাম নিজে করাই ভালো। তো ছোটো বাইরে নিয়ে লাগিয়ে গেলাম নিজের ঘরের কাজে। তো চিন্তা ভাবনা করছি এই কাম আজকে আমি শেষ করে যাবো। 2 দিন যাবত নিজের কাম করতেছি, আলহামদুলিল্লাহ একটু কাজ কাম করলে শেষ। তো মিস্ত্রির জন্য আর বসে থেকে লাভ নেই, মিস্ত্রির জন্য যতই বসে থাকুন ততই লস। তো বিকালে কাজ কাম শেষ করে বাজারে গেলাম। বাজারে যা নামাজটা পড়লাম, নামাজ পড়া ছোটো ভাইয়ের লোক একটু ফুচকা চটপড়ি খেলাম, খাওয়া দাওয়া করে নামাজটা শেষ করে সোজা বাসায়